বিভিন্ন পেশাজীবী সংগঠন আমাদের সাথে একাত্মতা পোষণ করতে চলে এসেছে। আমরা ওনাদের সাধারণ ইতিমধ্যে বিভিন্ন সাধারণ মানুষের অভিব্যক্তি আমরা শুনতে পাচ্ছি। সাধারণ মানুষ যখন আসামে হয় তখন তার পিতামাতাকে বলে নিয়ে আসে। আজকে পুরান্দর সেই কুখ্যাত ছাড়াবাদ
জানাতে ভাই আপনারা বুঝতে পারছেন।
আমৃত্যু কারাদণ্ডটা হয়েছে। এটা শেখ হাসিনার ন্যায়ের প্রতিষ্ঠার সফল একটা দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি এই পবিত্র সিলেটের মাটিতে তার সহযোগীদের অবশ্যই আমাদের বক্তব্য প্রথম দিন থেকে আমরা বলতেছি এর কোনো দাফা দাওয়া ছাড়বে না। কাজনগর থেকে বন্ধবাজার পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কারণে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসাবে এই সিলেট ডিজিটাল সিটি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ইতিমধ্যে এই সিলেট ডিজিটাল সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে এবং কার্যকর হয়েছে। কাজনগর থেকে বন্ধবাজার পুলিশ বাড়ি সারা সিলেট শহরে ডিজিটাল সিলেটের আওতায় সিসি ক্যামেরা দিয়ে এটা জামা চাপা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা অবশ্যই অতি সুন্দর জনগণের দাবিকে রাখতে হবে। জনগণের দাবি সাথে করতে হবে। আত্মকে পাচ্ছেন না এমনি আত্মকে করতে
শক্তি চলে নেই। আমরা আন্তরিক সরকারকে তাকে আমরা জানাচ্ছি, আমরা জানি বাংলাদেশের পুলিশ বাহিনীতে যে কোনো একজন কেউ যদি অপকর্ম করে তার কর্মতৎপরতার জন্য গোটা পুলিশ বাহিনীকে আমরা দায়ী করবো না। আপনাদের কাছে আকুল আবেদন, সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, সরকারি ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ পুনরাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংযুক্ত থাকার পরেও সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন আমাদের এই ব্যবসায়ী পরিষদ সম্পূর্ণ রাজনৈতিক সংকীর্ণতার উদ্যোগ ব্যবস্থা। সুতরাং কোন মানুষ ব্যক্তিগত স্বার্থ অহিংসতা রাজনৈতিক পার্টি ছিলেন পক্ষে এইখানে কোন অশুভতা করতা আমরা সহ্য করবো না। এবারে কেন্দ্রে একজন দাবি আপনারা বিরোধীকে প্রভাবিত করবেন, যারা এটা করছেন তারা এসআইআর করে চালান, তারা এসআইআর করে এজেন্ট। সংগ্রামী সিলেটবাসী, এখন আপনাদের সম্মুখে কোনো বক্তব্য রাখবেন, আমাদের কাছে সংহতি প্রকাশ করেছেন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ আসাদুদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে আমরা আজকে যে সুন্দরভাবে আমরা করতে চেয়েছিলাম, যারা এই সুন্দর করেছে আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবার সভ্যতা কারণে এই বিশৃঙ্খলা হওয়ার কারণে আমরা সবাইকে পরিষদে নিয়ে আসছি, সম্পর্ক নিয়ে নিয়ে আসার জন্য যে বিএসএফের বক্তব্য যদি বাদ চলে যায় তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি শুধু নাম ঘোষণা করতেছি, এখানে বৃহত্তর মহিলা মার্কেটের প্রেসিডেন্ট এবং আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মফিজুর রহমান কামরান এবং শওকত সাহেব যে 9 নম্বর ওয়ার্ডে যে গঠন করেছে রায়হানের ওয়ার্ড, এই ওয়ার্ডের যে একটা বাস্তবায়ন কমিটি, এই বাস্তবায়ন কমিটির কমিটি সহ এলাকাবাসী সহ নিয়ে যে মিছিল সরকারে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রত্যেকটা মার্কেটে এসেছেন, আলহামরা থেকে শুরু করে আম্বরখানা শুরু করে কুমারপাড়া থেকে শুরু করে নয়াশহর থেকে শুরু করে আমি সব মার্কেটের নাম বলতে পারবো না, সব মার্কেট উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি করে বলতে আছি। এবারে সম্মতি প্রকাশ করবেন, সম্মতি প্রকাশ করার জন্য 1 মিনিটের জন্য অনুরোধ করছি আমাদের মধুবন সুপার মার্কেটের সভাপতি জনাব নজরুল ইসলাম খানকে 1 মিনিটের। সম্মানিত এখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি,
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে রায়হান হত্যা সুষ্ঠু বিচারের দাবিতে এই বিশাল মানববন্ধনের সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সিলেটের আপামর জনসাধারণ, আমার অতি সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি আমার সালাম এবং অভিনন্দন। সম্মানিত সিলেটবাসী, আমি প্রথমে এই রায়হানকে যেভাবে অমানবিকভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে তার পরিবারের প্রতিও জানাচ্ছি আমার গভীর সমবেদনা। আজকে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আমি বিস্তারিত বক্তব্য রাখবো না, যেহেতু আমাদের দলের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন। আমি শুধু একটি কথা বলবো যে আমরা দেখি যখন সমাজে কোনো অস্থিরতা সৃষ্টি হয়, যখন কোনো অরাজনৈতিক সংগঠন এই অন্যায়ের প্রতিবাদের রাস্তায় নেমে আসে, তখনই কিছু সুযোগ সন্ধানের লোক আমাদের মতো আমরা সেখানে সুযোগ দেওয়ার চেষ্টা করি। আমি এই সিলেটের ব্যবসায়ী বলে অনেক অতীতে অনেক আন্দোলন সংগ্রামের সাথে অতপ্রতভাবে আমি সম্পৃক্ত ছিলাম। আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাবার চেষ্টা করা হয়েছে, সেই ধরনের কোনো ঘটনা এই ব্যবসায়ীদের বেলা থেকে অতীতে কেউ করার চেষ্টা করে নাই। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, ব্যবসায়ী নেতৃবৃন্দকে বুঝতে হবে, আপনাদের এই ন্যায়সঙ্গত এই মানবিক দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছেন। সারা সিলেটের মানুষ রাস্তায় নেমেছে যাতে করে কোনো অশুভ শক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আপনাদেরকে বদনাম করতে না পারে, সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। এবং সেই সাথে আমি আজকে বলতে চাই, এইখানে যারা যারা যে একটা ঘটনার সৃষ্টি দেওয়ার চেষ্টা করেছেন, নিশ্চয় আজকে এখানে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরার মাধ্যমে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে তাদেরকেও যাতে সমাজে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেই ব্যবস্থা প্রদান করার জন্য আমি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত ব্যবসায়ী বন্ধু, আমার কথা প্রিয় হতে পারে, আমি আরেকটি স্পর্শের কথা বলতে চাই। আমরা অনেকে বাড়িতে আমরা গিয়েছি, তাদের সাথে দুঃখে আমরা দুঃখী হয়েছি, আমরা তাদের দুঃখকে বাদ করে নেওয়ার চেষ্টা করেছি, তাদেরকে কিছুটা হলে হত্যা করার জন্য। কিন্তু আমি যখন দেখি আজকে সারা বিশ্ব সারা বাংলাদেশ করোনায় আক্রান্ত, সেইখানে রায়হানের মাত্র সম্ভবত 2 মাসের একটা বাচ্চা, তাকে খুলে নিয়ে পদশেষণ করার মতো জঘন্য কাজ আর এই সমাজে হতে পারে কিনা, আমি সেটাই আজকে বাস্তব দেখা দিয়েছি। আমি এই সমস্ত ভাইদেরকে অনুরোধ করবো, পারলে রায়হানের পরিবারকে সাহায্য করেন, পারলে রায়হানের পরিবারকে এক বেলা খাবার দেন, পারলে রায়হানের পরিবারকে মানবিক করে যতটুকু প্রদান করেন। কিন্তু তার বাচ্চা ছেলেকে নিয়ে এইভাবে আপনারা বিপদের মুখে ফেলে দেবেন না। আমাদের কার সাথে করোনা আছে আমরা কেউ বলতে পারবো না, কিন্তু বাচ্চা ছেলেটাকে নিয়ে এই 2 মাসের শিশুটাকে নিয়ে আমরা যেভাবে নোংরা খেলায় নেমেছি, আমার মনে হয় কোন বিবেকবান মানুষ এইটাকে সমর্থন করতে পারেন না। আর মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের লেখনের মাধ্যমে এই জিনিসগুলোকে আপনারা কন্ডেম করেন, ভালো কাজকে আপনারা সবসময় সমর্থন দিয়েছি, আজকে দেবেন। আমি আমার বিশেষ বক্তব্য রাখবো না, সব শেষে একটু বলবো, এই সিলেটের অতীতে কিছু ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। ইনশাআল্লাহ আমরা এই সিলেটের সব ঘটনার সুষ্ঠু বিচার করতে সরকার সক্ষম হয়েছে। রাজন হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন, সে কিন্তু পার পায় নাই। আমরা এই দ্রুত বিচার আইনের মাধ্যমে, তার বিচার আদালতের মাধ্যমে আমরা সিলেটবাসী নিশ্চিত করেছি। এবং খাদিজাকে হত্যা প্রচেষ্টা করা হয়েছিল, সেখানে দুষ্কৃতিকারীরা পার পায় নাই। আজকেও যারা এই ঘটনা ঘটিয়েছেন, আমি কোনো বাহিনীকে দোষ দেব না, আমি বলবো এরা পুলিশের বিভক্তমী কিছু সদস্য, তারা এই ঘটনা ঘটিয়েছে। এবং আপনারা দেখেছেন গতকালকে এই
সদস্য তারা কিন্তু স্বেচ্ছায় জবানবন্দি আদালতে দিয়েছেন এবং তারা বলেছেন যে এখানে তারা নির্যাতনের আত্মচিৎকার শুনেছেন। সুতরাং এরাও তো পুলিশ বাহিনীর সদস্য, এরাও তো ন্যায় বিচার চাচ্ছে। এবং আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জানেন পুলিশ সদর দপ্তর এসআই আকবর কিভাবে পালিয়েছে, কাদের সহযোগিতা পালিয়েছে, এইখানে কোন রাজনৈতিক নেতৃত্বের হাত আছে কিনা, পুলিশের কোন সদস্যের হাত আছে কিনা, কোন ব্যবসায়ী সমাজের কারণ নেতৃত্বের হাত আছে কিনা, এই সমস্ত চিহ্নিত করে 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য দেওয়া হয়েছে। সুতরাং আজকে আমি এইখান থেকে দাবি জানাচ্ছি, যদি এসআই আকবরকে পলায়নে কেউ সহযোগিতা করে থাকে, এসআই আকবর যেভাবে খুশি পলাতে যারা সাহায্য করেছে তারাও সমানভাবে খুশি, তাদের আপনাদের এখানে দাঁড়িয়ে বলবো। আর সবশেষে বলবো, আপনারা ব্যবসায়ীরা বাংলাদেশের পুকুরে কোন ধরনের অনাগরিকতা সৃষ্টি হলে অর্থাৎ ধর্মঘটে পালন হলে আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। আপনাদের বন্ধ থাকে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমরা এই হত্যাকাণ্ড না শুরু, যতটা নির্যাতন হত্যাকাণ্ড ঘটেছে, জঘন্য ঘটেছে, সব অপকর্মের আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই সমস্ত সুস্থ তদন্তের মাধ্যমে আমরা সর্বোচ্চ বিচার করতে চাই। কিন্তু এটাকে খুশি করে কেউ যাতে আপনাদের ব্যবসায়ী সমাজে এই সংগঠনের লোকে কালিমালেপন করতে না পারে, সেই দিকটাও কিন্তু আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি এইখানে দেখেছি আমরা এই সিলেটের মানুষ, এই সিলেটে জন্মগ্রহণ করেছে, সিলেটের মানুষের প্রত্যেক পাড়ার মানুষকেও কম বেশি আমরা চিনি। যারা এখানে এই ঘটনাটা ঘটার চেষ্টা করেছে তাদেরকে অনেককে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে চিনি। আপনারা এই সমস্ত ভালো কাজকে, যারা এই সমস্ত অপকর্ম কাজের দিকে উশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে, আমি বলবো তারা অঞ্চলে আকবরের টাকাকে এই ন্যায়সঙ্গত আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য এই সমস্ত অপকর্ম তারা ঘটাচ্ছেন। সুতরাং আপনাদের ব্যবসায়ী নেতৃবৃন্দকে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আর বিশেষ কিছু বলবো না। এই সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আমার নানাভাবে সম্পর্ক যুক্ত রয়েছে। আমি কিছুদিন সিলেট সফরের প্রশাসকের দায়িত্ব পালন করেছি। সেই সুবাদে আমি আরো আপনাদের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ আমার হয়েছে। সুতরাং আপনাদেরকে আমরা চিনি, আপনারা অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত সৃজনশীল মানুষ। আপনারা আমি আশা করবো আপনাদের নেতৃত্বে আমরা এখন কথা বলবো শুক্রিয়া মার্কেটের সভাপতি। আজ এই মানববন্ধনে দাঁড়িয়ে এতটুকু বলতে চাই, এই আকবর পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং বাংলাদেশের প্রতিটি ঘরে যেন শান্তি আসে, এইভাবে যেন আর নয়। এই কুলাঙ্গারদের এদেশের মাটির থেকে উচ্ছেদ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা কথা বলবো সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের আমরা সিলেট জেলা ট্রাক মালিক সমিতি গ্রুপের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমানের সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিলেটের সকল ব্যবসায়ী একতা ঘোষণা করছি যে সিলেটে যেটা রেহান হত্যাকাণ্ড ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা চাই যে সিলেটের মানুষ নিরাপত্তায় বাস করুক। এই ঘটনাকে
কেন্দ্র করে আমরা সিলেটের সর্বস্তরের মানুষকে বলতে চাই যে আকবরকে ধরে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা আমাদের সিলেট জেলা টাকমালি গ্রুপের দাবি এবং সিলেটের সকল ব্যবসায়ীদের দাবি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীকে ধরে আনে শাস্তির আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি। ধন্যবাদ টাক মালিক গ্রুপের সিনিয়র সহসভাপতিকে। সংক্ষিপ্ত আকারে একদম 1 মিনিটের মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আব্দুর রহমান দেবে, সাধারণ সম্পাদক সরকারি আজকে আসলে আমরা আমাদের ধারাবাহিকভাবে অনেক পক্ষে আসলে বক্তৃতা করার কথা ছিল, কিন্তু এই সব বলতে আমরা ব্যবসায়ী সমাজ আসলে কষ্ট করতেছে। আমি একটা কথায় বলে আমি শেষ করতে চাচ্ছি, এই শাহজালালের মাটিতে যে নেকাজ করছে তার সুযোগিতা তদন্ত করে যে দুটি ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করার জন্য আমি দাবি জানাচ্ছি। এই বলে আমি সমাজকে প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
চাচ্তাম বিশৃঙ্খলাকে বলেন না যেন আমরা সব ব্যবসায়ী রায়হানার বিচার চাই বিচার হইতো পুলিশ যেখানে চায় না তার মা বাবা সত্যি করিয়ে দিয়াও আমরা সবাই সংযুক্ত করার সাথে বক্তব্য কমিয়ে আনছি, যার জন্য অনেকেই দুঃখ প্রকাশ করছেন, আমরাও দুঃখ প্রকাশ করছি। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রহমান রিপন। আজকে সভার সম্মানিত সভাপতি সিলেট জেলা মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ আয়োজিত আজকে রায়হান হত্যার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন একটা কর্মসূচি দিয়েছিলাম, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে আমরা দেখলাম যে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কমিটির মাঝে একটা অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা একটা ঘটনা ঘটে গেল। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যারা সাংবাদিক উপস্থিত ছিলেন আপনারা নিজেরা দেখেছেন আমরা খুব শান্তিপূর্ণ মানববন্ধনের প্রতি লাইনে দাঁড়ানো ছিলাম এবং আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা তীব্র ভাষায় এটা নিন্দা এবং ঘৃণা জানাই। এরা কখনো প্রকৃত ব্যবসায়ী হতে পারে না। আমরা অবিলম্বে প্রশাসনকে দাবি জানাচ্ছি, ভিডিও ফুটেজ অবশ্যই আছে, আপনারা ভিডিও ফুটেজ দেখে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং আমরা তাদের সাথে সাথে আমরা আমরা সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা জানি যে সিলেটের যিনি পুলিশ কমিশনার মহোদয় আছেন উনি অত্যন্ত সুনামধন্য একজন মানুষ এবং বিশেষ করে সিলেটের জেলা পুলিশ সুপার জেলা পুলিশ সাহেব আমার জানার মধ্যে সিলেটের পুলিশ বিভাগের সমস্ত বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষের সব পাল্টিনা সিলেটের জেলা পুলিশ সুপার ফরিদুদ্দিন সাহেব এবং আমরা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা অবিলম্বে আজকে আমরা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে যে এক কোটি আকবরকে এক সপ্তাহ ভিতরে যদি গ্রেফতার না করা হয় তাহলে আমরা সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। জেলা মহানগর পক্ষ থেকে আমরা হত্যার মতো কর্মসূচি দিতে বাধ্য হবো। কিন্তু কোনো অবস্থায় রায়হান হত্যাকে যেন বিকৃতভাবে পুনঃপঞ্চ মানসিক করা না হয় এবং কোনো রাজনীতি করা যেন না হয়। আমরা ব্যক্তিরা কোনো রাজনীতি করি না, রাজনীতি বুঝি না। আমরা চাই সবসময় প্রশাসনের কাছে সর্বত সহযোগিতা এবং আমরা অনুরোধ জানাচ্ছি রায়হান হত্যাকে নিয়ে যেন কোনো পুনঃপঞ্চ মানসিক করা হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুর রহমান রিপন সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি এখানে নাম বলতে বাধ্য হচ্ছি যে আখালিয়া থেকে যারা মিছিল নিয়ে এসেছিলেন ফজলুর রহমান কামরান সাহেবের নেতৃত্বে এবং মদিনা মার্কেটের প্রেসিডেন্টের নেতৃত্বে আরো সকলের নেতৃত্বে যারা এসেছিলেন ওনাদেরকে আমরা বক্তব্য দিতে পারতেছি না। ওনারা আমাদের মেহমান আরও এসেছেন যারা বিভিন্ন মার্কেট থেকে যারা নামও ছিল বক্তব্য দেওয়ার তাদেরকে বক্তব্য দিতে পারছি না, যার জন্য আমরা দুঃখিত। আপনারাও দুঃখিত হবেন না। প্রখর রোদের মাঝে দাঁড়িয়ে অনেক দুঃখ হয়েছে, যার জন্য এখন সভাপতির সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সর্বস্তরে সিলেট জেলা মহানগর ব্যবসায়ীবৃন্দ, আমার সিলেটবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল মার্কেটের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সকল মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, কর্মচারী মায়েরা উপস্থিত, আমাদের হকার মায়েরা সহ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার মহানগরের সভাপতি বৈঠক আর আমার বৈচারী ভাইয়া বৈঠক আসাদ ভাই বক্তব্য অপরিয় সামান্য একটা ঘটনা হচ্ছে একটা উপায় আমরা হয়েছে কোনো ব্যবসায়ী ঘটনা আমরা বিপিআরের ঘটনা আজি বৈচারী যাবে হইত এবং যারা সহযোগিতা করে চালিত করে ছড়াইয়া দিচ্ছেন অনতিবিলম্বে যদি এদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আইডিয়া মঙ্গলবার আগামী মঙ্গলবারে বেছে বসে কঠোর থেকে কঠোর কর্মসূচি এই কথা বলে সকলের সুরক্ষিত দিকে কামনা করে এই রত্নের মধ্যে আপনারা এসেছেন সকলে কষ্ট করছেন। ইলেকট্রিক মিডিয়া ভাইরা আপনারা আছেন, শুধু বাংলাদেশ বলা নিয়ে প্রিন্ট মিডিয়া যা লেখালেখি করতেছেন, অনলাইন পত্রিকার মালিক
সাংবাদিক আমি সকলের সুদায়িত্ব থেকে আল্লাহ বড় বড় আপনারা দোয়া করি। আর আমি আবারও সকলের সুদায়িত্ব থেকে কামনা করিয়া ব্যবসায়ী উন্নতিও আর আমরা আগামীতে যে কোনো পূর্ববর্তী দিলে সকলে যেন আপনাদের অবস্থা